সো ঘড়িতে বাজে এখন 7:08 আর রেডিও হয়ে গেছি। আর আমাদের রুম থেকে বেরিয়ে যদি এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাও, পাহাড় দেখতে পাও, তাহলে মনটা শান্তি হবে না কেন। সো উঠেই একদম পাহাড়ের মুখ দেখা। তো আমাদের সকাল সকাল দিয়ে রাখছে চা, যেটা এখনই খাবো আমরা। তো চলো আমরা আবার রেডি হয়ে যাব অন্য লোকেশনে, সেটা অনেক দূর, প্রায় 100 থেকে 150 কিলোমিটার দূর। তো চলো রেডি হওয়া যাক। সো এখানে আমি চাটা খেয়ে নিয়েছিলাম, আর চা খেতে খেতে পাহাড়ের ভিউ দেখা একটা ব্যাপারই আলাদা। সো এরপর আমরা এখন আছি, আমরা হচ্ছে তাকদা। তো এরপরে আমরা বললামই যেটা যে 100 কিলোমিটার দূরে আমরা রিনচেনপংয়ে পৌঁছাবো, মানে সিকিম যাওয়ার পথেই সেটা পরে, মানে গ্যাংটকও ঠিক নয়, গ্যাংটকের আগে। সো আমি এখন এখানে রেডি হয়ে গেছি, একে একে আমি অর্নামেন্টসগুলো পরে নিচ্ছি। তো আমাদের টাইম ছিল হচ্ছে 9টায়। তো বাঙালিদের টাইম একটু লেটই হয়, আর আমি লেট করে ফেলেছিলাম সাজতে। সো ক্যাট মারতে মারতে আমার লেট হয়ে গেছিলো। তো এরপর আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি অন টাইম না, জাস্ট 1 আওয়ার লেট হয়েছিল। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি টাটা বাই বাই বলে আমরা এখন বেরোচ্ছি। সো যাবো হচ্ছে আরেকটা লোকেশানে, সেখানে আরও ঠান্ডা পড়ছে। সো আমি তো রেডি হয়ে গেছি, সো চলো যাওয়া যাক। যদিও এখানে সকালে অতটা ঠান্ডা লাগেনি, মানে ভালোই রোদ ছিল, তো গরম লাগছিল, তাও আমি একটা জ্যাকেট ক্যারি করেছিলাম, কারণ সিকিমে আসার পথে ভালোই ঠান্ডা লাগছিল, তখন জ্যাকেটটা কাজ দিয়েছে। আর এখানে দেখুন ছোট্ট মেও একটা আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল হচ্ছে পুরি, আর এখানে ঘুগনি, পুরি আর ছোলার ডাল না ঘুগনি, এটা ঘুগনি। চলো খাওয়া যাক। ওমা কি করছে? বাই বাই। 50 টাকা। তো সেই লোকেশন থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি। তো যেতে যেতে আমরা একটা চা বাগান পেয়েছিলাম, সেখানে আমরা একটু হল্ট দিয়ে ছবি তুলে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের যাত্রাতে। তো এই যেখানে টি গার্ডেন, ওখান থেকে লোকেশনটাও খুব সুন্দর লাগছিল, আর সবাই এখানে মানে ভিউ পয়েন্ট হিসাবে এখানে সবাই ছবিও তুলছিল। আর এখানে এরকম ড্রেস পরেও যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, তো একটা ঝালমুড়িওয়ালাকে দেখে ইচ্ছা হলো যে ঝালমুড়ি খাই আমরাও। তো ঝালমুড়ি কিনে নিয়েছি, আমারটা পেঁয়াজ ছাড়া, আর ওরটা হচ্ছে পেঁয়াজ দেওয়া, ওই জন্য ওরটা এখন এলো। ও আমাদের চামচও দিয়েছে, একটা কিউটওয়ালা। তো চলো খেয়ে নেওয়া যাক। আমাদের ঝালমুড়ি বানিয়ে দিয়েছে, এবারে আমার গাড়ি ছাড়া হবে আবার। আমরা পৌঁছে গেছি হচ্ছে রিনচেনপংয়ে, আর আমাদের হোমস্টেটা হচ্ছে হোটেল প্যানোরামা হিলস। সো চলো এবারে ঢুকে ফ্রেশ হওয়া যাক। আমরা এখনও লাঞ্চও করিনি, এখানে হচ্ছে লাঞ্চের জায়গাটা। সো চলো আগে খেয়ে নেবো, দেন আমরা রুমে এন্ট্রি করবো। সো এবার লাঞ্চ করার টাইম। তো এখানেও আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাত, আবারও এখানে ডিম কারি দিয়ে দিয়েছিল, কারণ আমাদের ডিম ছাড়া কোনো অপশান ছিল না, মানে কোনো থালি অ্যাভেলেবেল ছিল না। তো এখানে ছোট্ট কড়া করে দিয়ে দিয়েছে একটা ফুল আলু কপির তরকারি, মানে ওই সবজি টাইপের। আর এখানে দিয়েছিল হচ্ছে ভেন্ডি আলুর ভাজা, ভাত, আর দিয়েছিল হচ্ছে 1 বালতি ডাল। তো দেখে যদিও অনেক বড় লাগছে, কিন্তু এখানে 1 বালতি ছিল না, এখানে কমই ছিল। তো দেখতে কিউট লাগছিল, ওটাই ওই জন্য ক্যাপচার করে নেওয়া। তো চলো এখানে ভালো করে, খুব খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। বাস তরকারি তুলে দাও একটু, ফুলকপিতে ফুল নাই, ব্যাস। তো এখানে আমি লাঞ্চটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এরপর দেখাই তোমাদের রুমটা আমাদের কেমন ছিল আজকের। তো এখানে রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি।
রুমটা বেশ সুন্দর ছিল, আর এটা ছিল একদম পাহাড় দেখতে পাবো জানলা দিয়ে, সেরকমই একটা রুম আমাদের নেওয়া হয়েছিল অনলাইনে। সো দেখো, যেটা আমার সবচেয়ে ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন রুম অ্যান্ড বাথরুম অলসো। সো দ্যাটস ইট ফর টুডেজ। দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে। সো ইভিনিংয়ে কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে, তার জন্য একটু অপেক্ষা করে যাও। সো বাই।